হ্যালো, নমস্কার। আমি কলকাতা মেশিন অয়েল কোম্পানি থেকে বলছি। আপনারা সবাই জানেন প্লাস্টিক বন্ধ হয়ে গেছে। এর বিকল্পটা কি? এর বিকল্পটাই আমাদের কোম্পানিতে আমরা নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে ২০২১ সাল থেকে প্লাস্টিক পুরোপুরি ব্যান হয়ে গেছে সারা ভারতবর্ষের বুকে। আমরা একটা মেশিন নিয়ে এসেছি, যে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ক্যারি ব্যাগ। যেটা তৈরি করতে যা মেটেরিয়ালস লাগে হচ্ছে আপনার হচ্ছে ভুট্টার দানা। ভুট্টার দানা থেকে মেটেরিয়ালস তৈরি হচ্ছে এবং সেই মেটেরিয়ালস, এই দেখছেন মেটেরিয়ালস, এই মেটেরিয়ালস তৈরি হচ্ছে আপনার হচ্ছে এই মেটেরিয়াল তৈরি হচ্ছে যে ফিল্ম। ফিল্ম থেকে তৈরি হচ্ছে ফিনিশিং গুড। তো আপনারা যেটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটাকে নাম বলা হচ্ছে এক্সট্রুডার মেশিন। এটা দেখতে পাচ্ছেন আপনার এক্সট্রুডার মেশিন। নমস্কার, আমি মেশিন ওয়ার্ল্ড কোম্পানির তরফ থেকে রিঙ্কি কথা বলছি। আপনারা সবাই জানেন যে প্লাস্টিক টোটালি ব্যান্ড হয়ে গেছে, কারণ প্লাস্টিক পরিবেশকে দূষিত করছে। তো প্লাস্টিক ব্যান্ড হওয়ার পরে তাহলে প্লাস্টিকের সাবস্টিটিউট কি? তো সেই প্লাস্টিকের সাবস্টিটিউট নিয়েই আজ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলতে এসেছি। তো আপনারা ভাবছেন যে প্লাস্টিক ব্যান্ডের পরে প্লাস্টিকের সাবস্টিটিউট কি? তো প্লাস্টিকের সাবস্টিটিউট হিসেবে যে প্রোডাক্টটা মেশিন ওয়ার্ল্ড লঞ্চ করেছে সেটা হচ্ছে ভুট্টা। তবে ভুট্টাকে লঞ্চ করেনি, ভুট্টা থেকে তৈরি একটা মেটেরিয়ালস। এই দেখতে পাচ্ছেন, এই যে মেটেরিয়ালসটা বা এই গ্র্যানুয়ালসটা, এটা হচ্ছে ভুট্টা থেকে তৈরি। যেই ক্যারি ব্যাগটা আমি আপনাদেরকে দেখালাম, যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগটা আমি আপনাদের দেখালাম, তো ওই ক্যারি ব্যাগটা তৈরি করার জন্য প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে এই এক্সট্রুডারটা। এটা হচ্ছে একটা এক্সট্রুডার মেশিন, যেটা দানা থেকে, ওই যে ভুট্টার যে দানাটা, দানা থেকে যে মেটেরিয়ালস তৈরি হচ্ছে, ওই মেটেরিয়ালসটাকে প্রথমে আপনাকে এই এক্সট্রুডারে দিতে হবে। এক্সট্রুডারটা হচ্ছে বেসিক্যালি গ্রানুয়ালস টু রোল মেকিং মেশিন। এইখানে এই মেশিনটা একটা আমাদের এটা টপ মডেল বলতে পারেন। এই মেশিনে আপনি পাবেন অটোমেটিক হপার লোডার, যেটা অটোমেটিক্যালি গ্রানুয়ালসগুলোকে সোক করবে এবং এই হপারের মাধ্যমে গ্রানুয়ালসটা এসে এখানে হিটারের মাধ্যমে এখান থেকে রোল ফর্মিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে রোল ফর্মিং হচ্ছে, রোল ফর্মিং হওয়ার পরে এখানে আপনি যেরকম সাইজের চান সেই সাইজের আপনি বানাতে পারবেন। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা গ্র্যানুয়ালস টু রোল মেকিং মেশিন। গ্র্যানুয়ালস টু রোল মেকিং মেশিন, এখানে রোলটা হওয়ার সাথে সাথেই আমরা এখানে প্রিন্টারটাও অ্যাটাচ করেছি। যারা যাদের ব্র্যান্ড নেম অনুযায়ী ক্যারি ব্যাগের ওপরে প্রিন্ট করতে চাইছে, তাদের এই প্রিন্টারটা নেওয়া নেসেসারি। এই রোল থেকে ডিরেক্ট আমরা প্রিন্টারে অ্যাটাচ করেছি রোলটা। এখান থেকে রোল টু রোল প্রিন্ট হচ্ছে, অটোমেটিক্যালি প্রিন্ট হবে, হয়ে এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডে এসে রোলটা রেডি হচ্ছে। তো যে যেরকম চাইবেন নিজের নিজের ব্র্যান্ডে এখানে প্রিন্ট করতে পারবেন। তো এই ক্যারি ব্যাগটা বানানোর জন্য বেসিক্যালি প্রথমে লাগছে আপনার একটা মিক্সচার মেশিন। যেহেতু এই মেশিনে মিক্সচার মেশিনটা দরকার নেই, সেই জন্য আমি আপনাকে মিক্সচার মেশিনের ব্যাপারে বলিনি। বাট আপনি যদি অন্য কোনো মডেল নেন তাহলে মিক্সচারটা নেসেসারি। তো মিক্সচারের পরে এক্সট্রুডারে দানা দেওয়ার পরে রোল তৈরি হচ্ছে, রোল থেকে এটা প্রিন্ট হচ্ছে। প্রিন্টের পরের পার্ট হচ্ছে সিলিং কাটিং পার্ট। রোল হয়ে গেল, রোল থেকে প্রিন্ট হয়ে গেল, এরপর যেটা দরকার সেটা হচ্ছে সিলিং কাটিং। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা হাই স্পিড সিলিং কাটিং উইথ পাঞ্চিং মেশিন, যেটা ফুললি অটোমেটিক। এবং এখানে আপনি যে রোলটা এক্সট্রুডারে তৈরি করছেন সেই রোলটাকে আপনাকে এই স্ট্যান্ডে অ্যাটাচ করতে হবে। স্ট্যান্ডে অ্যাটাচ করার পরে এই মেশিনের মাধ্যমে আপনাকে সিলিং কাটিং পাঞ্চিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডাবল লাইন মেশিন, একটা হাই স্পিড মেশিন। আমরা একটা সাইড অফ করে রেখেছি বলে তাই সিঙ্গেল লাইন প্রোডাকশন করছি। এটা হচ্ছে ফটোসেল সেন্সার। এই সেন্সারের মাধ্যমে মানে ডিটেক্ট করা হয় যে ডিজাইনের কোন পোর্শনে মেশিনটাকে সিলিং কাটিং করতে হবে। তো এখানে সিলিং কাটিং হওয়ার পরে এখানে হচ্ছে পাঞ্চিং মেশিনটাও হবে। আপনি ডি কার্ড, ডাব্লিউ কার্ড, যে কার্ড চাইবেন সেই কার্ডের পাঞ্চিং হবে। সিলিং কাটিং হওয়ার পর এখানে পাঞ্চিং হয়ে ক্যারি ব্যাগটা এরকম পজিশনে আসছে। সিলিং হচ্ছে, কাটিং হচ্ছে, পাঞ্চিং হচ্ছে, হওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এবার আমি আপনাদেরকে নেক্সট আর একটা মেশিন দেখাবো। এটা তো আপনারা দেখলেন সিলিং, কাটিং এবং পাঞ্চিং, মানে ফুললি অটোমেটিক একটা মেশিন। এইবার যে মেশিনটা দেখাবো, অনেকে থাকে তারা মানে তাদের শুধু সিলিং কাটিং এর রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে পাঞ্চিং পার্টটা সেপারেট থাকে। তো আমাদের কাছে সিলিং কাটিংও আছে, হাই স্পিড একটা ভালো মেশিন, যেটা আপনার অন্য মেশিন যদি 10 ঘন্টা চালিয়ে আপনি যে প্রোডাকশন করবেন, এটাতে আপনি সেটা 2 ঘন্টা চালিয়ে সেই প্রোডাকশন করবেন। এটা এতটা হাই স্পিড মেশিন, আপনার ইলেকট্রিসিটি সেভ হবে। তো আসুন আমি আপনাকে ওই মেশিনের প্রোডাকশনও দেখাই এবং ওই মেশিনটাও দেখাই।
হ্যাঁ, যে আমি যে মেশিনটার কথা বলছিলাম, যেটা আমাদের কাছে একটা হাই স্পিড মেশিন আছে, যেটা সিলিং কাটিং করবে। মিনিটে প্রায় 600 থেকে 800 পিসেস প্রোডাকশন হবে। সেটা হচ্ছে এই সিলিং কাটিংটা। এটা একটা হাই স্পিড মেশিন। এটা হচ্ছে ফুললি কম্পিউটারাইজ। আপনি পার স্ট্রোকে কত পিস চাইছেন না চাইছেন সবকিছু এই বোর্ডের মাধ্যমে আপনি এটাকে অপারেট করতে পারবেন। এটা হচ্ছে এর প্যানেল বক্স, এবং এই মেশিনের হচ্ছে রোল লাগানো স্ট্যান্ড হচ্ছে এইখানে। রোলটা ওই মেশিনে তৈরি হওয়ার পরে আপনি এখানে রোলটা অ্যাটাচ করবেন। রোল অ্যাটাচ করার পরে এই মেশিনের কাজ হচ্ছে সিলিং কাটিং করা। এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ডাবল লাইনের মেশিন উইথ 2 ফটোসেল সেন্সর। এর মাধ্যমে আপনার বোথ সাইড সিলিং হবে, কাটিং হবে। সিলিং কাটিং হয়ে এই কনভেয়ার বেল্টে এসে পড়বে। এর পরের পার্ট হচ্ছে হ্যান্ডেল পাঞ্চিং পার্ট। সো হ্যান্ডেল পাঞ্চিং পার্টটাও আমি আপনাদের দেখাচ্ছি। সিলিং কাটিং এই মেশিনে হচ্ছে এবং পাঞ্চিং কিভাবে হচ্ছে। তো আসুন আমি আপনাকে পাঞ্চিং পার্টটাও দেখাচ্ছি। সিলিং কাটিং হওয়ার পরে যে মেশিনের আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে পাঞ্চিং মেশিন। এটা হচ্ছে হ্যান্ডেল পাঞ্চিং মেশিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাব্লু কার্ড ডাই লাগানো আছে, বাট আপনি এখানে ডি কার্ড, ইউ কার্ড, যে কোনো কার্ড আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারেন। পার স্ট্রোকে এটা 1000 পিস ব্যাগস, মানে 1000 পিসেস ব্যাগস একসাথে পাঞ্চ হবে। এখানে সুইচ আছে। এটা একটা সেমি অটোমেটিক পাঞ্চিং মেশিন। সুইচটা প্রেস করলে এই ডাইটা পড়বে এবং এট আ টাইম আপনি 1000 পিসেস ব্যাগস একসাথে পাঞ্চ করতে পারবেন। বায়ো হচ্ছে একটা জিরো ওয়েস্টেজ প্রোডাক্ট। এবার আপনাদের মনে থাকতেই পারে যে আমি এখানে হ্যান্ডেল পাঞ্চিং করছি এই মেশিনে। হ্যান্ডেল পাঞ্চিং করার পরে যে পার্টটা থাকছে, তো সেই পার্টটা তো একটা ওয়েস্টেজ পার্টের ওপরেই যাচ্ছে। তো তাহলে আপনি যে বললেন জিরো ওয়েস্টেজ, তাহলে এই পার্টটার কি হবে? তো এরও সলিউশন আমাদের কাছে আছে। এই ওয়েস্টেজ থেকে যাতে আপনার এমনি নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদের কাছে একটা রিসাইক্লিং মেশিন আছে। এই রিসাইক্লিং মেশিনে এই ওয়েস্টেজটা দেওয়ার সাথে সাথে আপনি আবার গ্র্যানুলস ফর্মে পাচ্ছেন, এবং ওই গ্র্যানুলসটাকে আবার আপনি এই এক্সট্রুডারে রিইউজ করতে পারছেন। এটা হচ্ছে সেই রিসাইক্লিং মেশিনটা, যেটাতে আপনি বায়োর হ্যান্ডেল পাঞ্চিং এর টাইমে যে ওয়েস্টেজ আসছে, ওই ওয়েস্টেজটাকে এই ট্রেতে দিলে বা এই মেশিনে দিলে এইখান থেকে আবার আপনি গ্র্যানুলস ফর্মে রিটার্ন পাচ্ছেন, এবং সেই গ্র্যানুলসটাকেই আবার আপনি এক্সট্রুডারে রিইউজ করতে পারবেন। তো আপনারা সব ধরনের মেশিনই আমাদের এখানে দেখলেন, যে একটা গ্র্যানুলস থেকে কিভাবে রোল তৈরি হচ্ছে, রোল থেকে কিভাবে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট থেকে কিভাবে সিলিং কাটিং হচ্ছে, ইভেন কিভাবে পাঞ্চিংও হচ্ছে, এবং পাঞ্চিং এর পরে যে ওয়েস্টেজ আছে তারও কি সলিউশন, সেই মেশিনও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এইবারে যেটা ইউনিক যে মেশিনটা আমাদের সব থেকে বেশি সেল হয়, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল গার্বেজ ব্যাগ মেকিং মেশিন। কিন্তু এই মেশিনটা শুধু এই মেশিন বলে না, আমি আপনাকে যতগুলো মেশিন আপনাদেরকে দেখালাম সব মেশিনই কিন্তু 2 in 1। সেম মেশিনে আপনি প্লাস্টিকও বানাতে পারবেন, সেম মেশিনে আপনি বায়োও বানাতে পারবেন। এবং এটা হচ্ছে গার্বেজ রোল মেকিং মেশিন। তো এই গার্বেজ রোল মেকিং মেশিনটা কিভাবে অপারেট করা হয় বা কিভাবে এর ওয়ার্কিং সিস্টেম, সেটাও আমি আপনাকে আজকে রানিং দেখাচ্ছি। এটা হচ্ছে সেই গার্বেজ রোল মেকিং মেশিনটা। মানে এই স্টুডারে তো আপনি বড় গার্বেজ রোল বানাচ্ছেনই, কিন্তু এই গার্বেজ রোলটাকেও আবার ফোল্ডিং সিস্টেমে 1 by 1 কিভাবে রেডি হচ্ছে সেটা দেখাচ্ছি। এই মেশিনে প্রথমে এখানে স্ট্যান্ডে রোলটা আপনাকে অ্যাটাচ করতে হবে। করার পরে এখানে জিগজ্যাগ ওয়েতে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রোলারের মাধ্যমে এখানে ক্যারি ব্যাগটা ফোল্ড হয়ে গিয়ে বিভিন্ন ধরনের সাইজও আপনি এখানে বানাতে পারবেন। ছোট থেকে বড় সাইজ যেরকম ইচ্ছা আপনি এই মেশিনে বানাতে পারবেন। বানানোর পরে এখানে সিলিং কাটিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এই গার্বেজ রোলগুলো এখানে রেডি হচ্ছে। আমি আপনাদেরকে সমস্ত ধরনের মেশিন দেখালাম, কিভাবে দানা থেকে রোল তৈরি হয়, রোল থেকে প্রিন্ট হয়, প্রিন্ট থেকে সিলিং কাটিং হয়, পাঞ্চিং হয়। ইভেন আমাদের যে ইউনিক যেটা আমরা লঞ্চ করেছি মেশিন, সেটা হচ্ছে গার্বেজ রোল মেকিং মেশিন, রিসাইক্লিং মেশিন। এর বাইরেও যদি আপনাদেরকে অন্য ধরনের মেশিন বা অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে, তো তাহলে আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করতে হবে। আমাদের অফিস হচ্ছে কলকাতা ট্যাংরা চায়না টাউনে, যেটা হার্ট অফ দ্য সিটি। আপনি চাইলে হাওড়া থেকেও আসতে পারবেন, এয়ারপোর্ট থেকেও কাছে, এবং শিয়ালদা থেকেও কাছে। আর এর থেকে ডিটেলস যদি জানতে চান, তাহলে এখানে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আর নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন, এবং আমাদের অফিস ভিজিট করলে আপনি আরও অনেক কিছু নতুন নতুন ইউনিক বিজনেস আইডিয়া জানতে পারবেন। থ্যাংক ইউ।